না বললে কিন্তু শুনবো না। আজকেই তো 3টের সময় আমাদের কমিউনিটি সেন্টারে একটা গ্যাদারিং আছে, চলে এসো। ডক্টর মিসেস চাওলা বনসাই আর্টের ওপর কিছু শেখাবেন আমাদেরকে। প্লিজ বলছি, আমি একটু সামলে নি, তারপর না হয় লেডিস ক্লাবে জয়েন করব। তুমি কি এখানে একাই থাকো? তোমার হাজবেন্ড কোথায়? আর তোমার শ্বশুর বাড়ি? বলছি, শুধু মুখে কি কথা হয় নাকি? আমি বরঞ্চ আপনাদের জন্য চা কিংবা কফি কিছু বানিয়ে আনি। না না, কিচ্ছু লাগবে না। কেন? আজ আমরা আসি ভাই, আরো অনেককে বলা বাকি আছে। চলো চলো সোনালি দি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমাদের তো মিসেস মুখার্জির বাড়ি যেতে হবে। এ কি সেই স্টার ময়ূরাক্ষী নাকি? এর নামও কিন্তু ময়ূরাক্ষী। দূর, আমার সেরম কিছুই মনে হয় না। কোথায় সেই স্টার গ্ল্যামারাস ময়ূরাক্ষী? আরে না না, আমার কিন্তু খুব চেনা চেনা মনে হলো। আমারও কিন্তু বড্ড চেনা চেনা লাগছে। তুই বলছিস অবশ্য ঠিকই। কি জানি বাবা, এদের তো আবার উইদাউট মেকআপে চেনাই যায় না। শুনুন, আপনার ব্যাগ। এক্সকিউজ মি। আমি ব্যাগটা ফেলে গিয়েছিলাম। থ্যাংক ইউ। না না, ঠিক আছে, আবার আসবেন। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে আলাপ হয়ে। নিশ্চয়ই আসবো। লেডিস ক্লাবের কথাটা ভুলবেন না যেন। হ্যাঁ, ভুলবেন না কিন্তু। ভুলবো না। তুমি কি এখানে একাই থাকো? তোমার হাজবেন্ড কোথায়? আর তোমার শ্বশুর বাড়ি? এ কি সেই স্টার ময়ূরাক্ষী নাকি? এর নামও কিন্তু ময়ূরাক্ষী। দূর, আমার সেরকম কিছুই মনে হয় না। কোথায় সেই স্টার গ্ল্যামারাস ময়ূরাক্ষী? আরে বাবা, টাকাটা পাওয়া গেছে। কোথায়? কে এই টাকাটা চুরি করেছিল জানো? এই যে। কি? টাকাটা রঙ্গনের কাছে পাওয়া গেছে বাবা। শঙ্কর, তুই টাকা চুরি করেছিস? না, আরে ওর উপর চটপট করছো কেন? ও কি করে টাকা চুরি করবে? আমাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। রঙ্গন, কি হয়েছে? বিশেষ করে জেঠি, আমি জানি আমি কোনো চুরি টুরি করিনি। ওটা আমাদের কলেজের ফাংশনে কালেক্ট করা টাকা আমার কাছে রাখা হয়েছে, কারণ আমি কলেজের ফাংশনের ট্রেজারার। সমরেশ, তোমরা সব ব্যাপারে খুব ওভার রিয়াক্ট করো না। আমিও সেটাই ভাবছিলাম, মানে রঙ্গন তুই কি উল্টো পাল্টা। সরি ভাই, ভেরি সরি। ছোটদা, দেখো রঙ্গন দাদার কাণ্ড। এই প্যান্টটা উনি কাচতে দিয়েছিলেন, তার মধ্যে এতগুলো টাকা ছিল। ভাগ্যিস আমি প্যান্টের পকেটটা দেখেছিলাম। তোমরা তো জানো আমি কাচতে দেওয়ার আগে রোজ প্যান্টের পকেট দেখে তবে দিই। এতক্ষণে তো ওয়াশিং মেশিনে চলে গেছিল। কি কাণ্ড হতো বলো তো? পুরো 4,500। না, তাহলে আমি আদৌ কোনো ভুল কথা বলিনি। ভাগ্যিস ছাড়া তুমি ভেতরে যাও। আমার ভাবতে লজ্জা করছে তো এই বাড়ির ছেলে। তুই টাকা চুরি করলি? দাঁড়াও বৌদি, দাঁড়াও। তুই আমায় বলতে পারতিস, লাগলে। বিশ্বাস করো বাবা, আমি টাকা চুরি করিনি। আমি জানি না এই টাকাটা আমার পকেটে কি করে এলো। ট্রাস্ট মি বাবা, প্লিজ ট্রাস্ট মি। এরপর ট্রাস্ট করা যায় না তোমায় আর। আচ্ছা, রঙ্গন যখন বলছে ও নেয়নি, তখন ও নেয়নি কেন বিশ্বাস করছো না? বৌদি, এই টাকাটা পাওয়ার পর রঙ্গনকে ট্রাস্ট করার কোনো জায়গা নেই আর। বাবা প্লিজ, আমার এসব একদম ভালো লাগছে না। রঙ্গন,
I'm sorry, Mr. Murthy. I'm really, really sorry. দেখুন, you have to understand my problem. আমি এই মুহূর্তে কোনো নতুন কাজ হাতে নিচ্ছি না, and that is the truth and the truth. Please try to understand my problem, please. দেখুন, it's a gentleman's deal. এই ইন্ডাস্ট্রিতে আবার ফিরে আসার পর the first work will be with you. প্রথম কাজ আপনার সাথে আমি করব, and that's a promise. Thank you so much, Mr. Murthy. আমার প্রবলেমটা বোঝার জন্য। Thank you so much. Bye. আপনি আবার কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? সাগর, আমি আপনাকে কি করে বোঝাবো? বারবার এক কথা বলছি, এই কাজই কিন্তু আপনার ভালো থাকার চাবিকাঠি। কাজ ছেড়ে আপনি কিন্তু আবার... আমি একবারও বলছি না যে আমি কাজ ছেড়ে দিতে চাই, কিন্তু এই প্রফেশনে আর না। নেভার 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 এভার। হ্যাড ইট এনাফ। অনেক হয়ে গেছে। প্রথমে মল্লিকা, তারপর ময়ূরাক্ষী। আর নয়, এনাফ। সাগর, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন এই প্রফেশনটাই আপনার রিয়াল প্যাশন। দেখুন, যা হয়ে গেছে তা হয়ে গেছে, ভুলে যান। আপনি আপনার ব্যক্তিগত জীবনের সঙ্গে প্রফেশনাল লাইফটাকে এভাবে এক করতে পারেন না। এটা আপনি বলছেন? You are saying this. I just can't believe this, Sharbani. I just can't believe this. আপনি পেরেছেন? বলুন, আপনি পেরেছেন? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমাদের প্রফেশনে ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল লাইফ মিলে মিশে একাকার হয়ে যায়। And I am saying this. আমি বলছি, নিজেকে যতক্ষণ না নিগড়ে একেবারে শেষটুকু নেওয়া যায় ততক্ষণ ক্রিয়েট করা যায় না। আর তাছাড়া যা হয়ে গেছে তা হয়ে গেছে, মানে এটা কি? What's the meaning of that? মল্লিকা না হয় আমার পাস্ট, কিন্তু ময়ূরাক্ষী, ও তো এক না একদিন আবার ফিরে আসবে। তখন কি ও পার্সোনাল লাইফ ও প্রফেশনাল লাইফে আবার আগের মতো ফিরে আসতে পারবে? কি হবে মেয়েটার? আর সেই দুশ্চিন্তায় আপনি... কি আশ্চর্য! প্লিজ সাগর, আর একটা কথাও তো সত্যি, ময়ূরাক্ষী যদি ফিরে আসে তাহলে ও কিন্তু ফিরবে ওর স্বামী নিখিলের কাছে, তাই না? উপায় তো আছে, কিন্তু ও কবে ফিরবে সে ব্যাপারে আপনি কোনো খোঁজ নেবেন না? ভালো। আর ততদিন অবধি আপনি যে কাজকর্ম শিখিয়ে তুলে বসে থাকবেন, তাতে আপনার নিজের প্রতি, মিলির প্রতি জাস্টিস করা হবে তো? কোনটা উচিত কোনটা অনুচিত আমার কাছে সব অন্তর হয়ে গেছে সর্বাণী। আজ ময়ূরাক্ষীর জীবনে যা যা ঘটেছে তার জন্য প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সম্পূর্ণভাবে আমি দায়ী। সর্বাণী, আমার বিবেকের হাত থেকে আমার কোনো নিষ্কৃতি নেই। যতক্ষণ না ময়ূরাক্ষীকে আবার সুস্থ সবল জীবনে ফিরিয়ে আনতে পারছি, আমার নিষ্কৃতি নেই। ও ফিরে না আসা অব্দি আমি কোনো কাজে মন দিতে পারবো না সর্বাণী।